জিনেরা সাধারণত কোথায় থাকে? সব জিন এক জায়গায় থাকে এমন না। মানুষ যেমন ঈমানদার মানুষ আছে, বেঈমান মানুষ আছে, ঠিক তেমনিভাবে জিন্নাতের মধ্যেও শ্রেণী বিভাগ আছে, বিভক্তি আছে। জিন্নাতের মধ্যে যারা অসভ্য ইতর শ্রেণীর, এক কথায় যাদেরকে শয়তান বলা হয়, এই শয়তানের বসবাস হচ্ছে নোংরা জায়গায়, আবর্জনাযুক্ত জায়গায়। এমনকি আমরা দাবি করেছিলাম ওয়াশরুম, টয়লেট, বাথরুম যেটাই বলেন, হাদিসের দৃষ্টিকোণ থেকে জিনেরা এই জাতীয় টয়লেটগুলোতেও বসবাস করে, শয়তানেরা। আমরা এর সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম এবং সেই জিন থেকে, বদজিন থেকে, শয়তান থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা একটি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম, একটি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। ঢুকতে হবে কোন পা দিয়ে? সবাই বলি, বাম পা দিয়ে ঢুকতে হবে। এর আগে কাজ সেরে নিতে হবে। কি পড়তে হবে প্রথম? বিসমিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এতটুকু যদি কেউ পরে বাম পা দিয়ে প্রবেশ করে ওয়াশরুমে ঢুকতে পারে, তাহলে আশা করা যায় সে বদজিন্নাত থেকে, দুষ্ট জিন থেকে, শয়তান থেকে নিরাপদ রাখবে। যিনি নিরাপদ রাখবেন তিনি কে? আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। কারণ আমি ঢুকেছি, প্রবেশ করেছি কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি প্রবেশ করছি। এরপরে আবারও ডবল পানাহ চাইছি, আশ্রয় চাইছি সেই রবের কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আয় আল্লাহ, আয় রব, আমি আপনার নিকট পানাহ চাই, আশ্রয় কামনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হাদিসে খুবুস আর খাবাইসের বহু অর্থ রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আমি শুধু একটি ব্যাখ্যার কথাই বলছি। মিনাল খুবুসি, দুষ্ট জিনদের মধ্যে থেকে যারা পুরুষ জিন, এদের থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি। ওয়াল খাবাইস, দুষ্ট জিন্নাতের মধ্য থেকে যারা নারী জিন এই ওয়াশরুমে বসবাস করে, তাদের থেকে সেফটির জন্য আমি আপনার কাছে পানাহ চাইছি, আশ্রয় কামনা করছি। দুয়ার অর্থ বোঝা গেছে? বদজিনের মধ্যে যারা পুরুষ, যারা নারী, এদের থেকে আমি কার কাছে আশ্রয় কামনা করছি? আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করছি। এটা বলার পরে বাম পা দিয়ে ভিতরে ঢোকা। এমন না যে আগে ঢুকলাম এরপরে দোয়া দরুদ পড়া শুরু করলাম, এমন না। কারণ ওয়াশরুমে জিকির আজকার, আল্লাহর নাম উচ্চারণ করা, এগুলো নিষেধ। কোনো কিতাব থেকে নয়, এটা তাজরিবা থেকে বলছি। ওয়াশরুমের দোয়া অর্থাৎ টয়লেটের দোয়া, বাথরুমের দোয়া, শৌচাগারের দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় অ্যাটাচ বাথরুম ছিল না। এখনকার বাথরুমগুলো তো ওরকম না, নান্দনিক হয়েছে, আধুনিক হয়েছে, অত্যাধুনিক হয়েছে। যাই হোক, বাথরুম হচ্ছে জরুরত ছাড়ার জায়গা। তো এই ওয়াশরুম তখন কিন্তু এমন ছিল না, অ্যাটাচ বাথরুম ছিল না। যার কারণে ওইটা আপনার রাসূল শিক্ষা দিয়েছেন, যখন পেশাব করতে ঢুকবা তখন এই দোয়া, অথবা যখন পায়খানা করতে ঢুকবা এই দোয়া। কিন্তু এখন যে আপনি ঢুকছেন গোসল করার জন্য, ঢুকছেন ওযু করার জন্য, জরুরত দরকার নাই, আপনি টয়লেট করছেন না, কিন্তু অ্যাটাচ বাথরুম ঢুকতেছেন, হয়তো কুলি করবেন, হয়তো ফ্রেশ হবেন, ব্রাশ করবেন। তো আমি বলতে চাই যে এই সময় এই দোয়াটা পড়ে নেওয়া উচিত। এই জন্য, কারণ বাথরুম আর গোসলখানা অ্যাটাচ। ঢুকছেন গোসল করতে, ঢুকছেন কুলি করতে, ঢুকছেন ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু দুইটা তো অ্যাডজাস্ট করা। সেখানে যদি দুষ্ট জিন্নাত থাকতে পারে, ওই কমর থেকে, বাথরুম থেকে, নোংরা আবর্জনা থেকে যিনি গোসল করতে ঢুকেছেন, ফ্রেশ হতে ঢুকেছেন, তাকেও অ্যাটাক করতে পারে। এই জন্য আমি এটা বলতেছি, কিতাব থেকে না, ভুল হইলে আল্লাহ মাফ করুক, আমল করলে গুনাহ হবে না। যেহেতু অ্যাটাচ বাথরুম, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে পানাহ চাইছি, আশ্রয় কামনা করছি। এই জন্য যে কোনো প্রয়োজন বলতে ফ্রেশ হওয়ার জন্য অনেক সময় আপনার মেশিন ভিতরে থাকে, বা ব্রাশ করতে গেলেন, অথবা গোসল করতে গেলেন, ওযু করতে গেলেন, ইত্যাদি ইত্যাদি, তখনও এই দোয়াগুলো পড়ে নেওয়াটাই নিরাপদ। বাথরুমের ভিতরে যে শয়তান আক্রমণ করে, এর একটা ঘটনা বর্ণিত আছে এক সাহাবী সম্পর্কে, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশরুমে গিয়েছিলেন। পরবর্তীতে তাকে সেখানে মৃত্যুবরণ করা অবস্থায় পাওয়া গিয়েছে, বা তিনি মৃত্যুবরণ করেছেন। কি কারণে মৃত্যুবরণ করলো, কিভাবে মৃত্যুবরণ করলো, তার রহস্য, কারণ উদ্ঘাটন করা যাচ্ছিল না। ইতিমধ্যেই অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ছন্দের সুরে সুরে, কাব্যের সুরে সুরে, কবিতা আবৃত্তির সুরে সুরে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, নাহনু কাতালনা সাইয়্যিদাল খাজরাজি সা'দ ইবনে উবাদা ক্বাদ রামাইনাহু বিসাহমাইনি ফালাম নাখতি ফুআদা।
এরকম একটা ছন্দ আকারে অদৃশ্য থেকে আওয়াজ আসলো। আওয়াজটি ছিল জিনের। জিনেরা বলল যে নাহনু কাতালনা সৈয়দ আল খাজরাজ। খাজরাজ একটি গোত্রের নাম। এই গোত্রের লিডার ছিলেন আপনার হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কারা? হত্যাকারীরাই অদৃশ্য থেকে আওয়াজ দিচ্ছে যে সাআদ গোত্রের লিডারকে আমরা জিনেরা হত্যা করেছি। কেন হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি? বলতেছে কদ রামাইনাহু বিসাহমাইনি, তাকে হত্যা করতে আমাদের 2টা তীর লাগছে এবং তীরকে আমরা এমনভাবে থ্রো করেছি যে সাআদ ইবনে উবাদার হৃৎপিণ্ড যেটি রয়েছে সেটি ভেদ করে ওপার দিয়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। তো জিনেরা দাবি করলো ছন্দের সুরে সুরে যে সাআদ ইবনে উবাদাকে ওয়াশরুমে বাথরুমে আমরা হত্যা করেছি, কতল করেছি। এরপরে এটা সম্পর্কে কথা পক্ষ বিপক্ষের অনেক উদ্ধৃতি আছে, তবে এই ধরনের একটা কথা বর্ণিত আছে যার কারণে আমি উদাহরণ হিসাবে আপনাদের সামনে পেশ করলাম। এক কথায় ওয়াশরুমে প্রবেশ করার সময় আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে ওয়াশরুমে আর কিছু কাজ আছে, কিছু কাজ আছে তাজরিবা, ব্যক্তিগত আবিষ্কার এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, যেটা কিতাবে পাইতেও পারেন নাও পাইতে পারেন, আমল করলে গুনাহ হবে না। প্রথমে কলটা ছেড়ে আগে কমরটা ভিজায় নেওয়া, এটার একটা যুক্তি থাকতে পারে। সব তো আর ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই। আপনার কমরটাও নিরাপদ থাকবে, নোংরা তাড়াতাড়ি হবে না, দেরিতে হবে। আচ্ছা, তারপরে ইস্তেঞ্জা অর্থাৎ পানি নেওয়ার আগে টিস্যু নেওয়ার দরকার আছে না? টিস্যু নেওয়া, পরিষ্কার হয়ে নেওয়া, আগে ক্লিন হয়ে নেওয়া, তারপরে পানি ব্যবহার করা। এখন কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কারের জন্য ইস্তেঞ্জার জন্য উপযোগী, কিছু জিনিস আছে উপযোগী না। ওই সময়কার জন্য এবং এখনকার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো দিয়ে ইস্তেঞ্জা করা যায় না। পানি নেওয়ার আগে যে পরিচ্ছন্ন হতে হয় এটা করা নিষেধ, রাসূল নিষেধ করেছেন। এর মধ্যে 2টা কথা বলি শুধুমাত্র। একটা হচ্ছে শুকনা গোবর। শুকনা গোবর দিয়ে পেশাবের কাজ নেওয়া অর্থাৎ পরিচ্ছন্নতার কাজ নেওয়া, অথবা 2 নাম্বার করে পরিচ্ছন্নতার কাজ নেওয়া, এটা নিষেধ, নবীজি নিষেধ করেছেন। আরেকটা হচ্ছে হাড্ডি। এখন আপনারা আমার বিবেক দিয়ে হয়তো এটা ক্যাচ করবে না, আঁচ করবে না যে হাড্ডি দিয়ে কীভাবে আবার ইস্তেঞ্জা করা যায়। অভাবের সময় যখন ছিল, সংকটের সময় যখন ছিল, তখন আরবের লোকেরা এইভাবে ইস্তেঞ্জার স্বার্থ বিধায় নবীজি এগুলো নিষেধ করেছেন এবং নবীকে ইনফর্ম করেছেন জিন্নাতেরকেও, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মসজিদে নববীতে বসা, আপনার উম্মতকে নিষেধ করবেন যাতে করে হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করে, গোবর দিয়ে ইস্তেঞ্জা না করে, কারণ এগুলো হচ্ছে জিনের খাবার। সুবহানাল্লাহ বলেন। এই যে জিনের খাবার হাড্ডি, জিনের খাবার শুকনা গোবর, এটা যেহেতু আরেকজনের আহার্য, আরেকজনের রিজিক, আরেকজনের খাবার, এজন্য এটা আমরা নোংরা কাজে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। নবীজি নিষেধ করে দিলেন ফালা তাস্তানজু, তোমরা এই বিষয়গুলো দিয়ে ইস্তেঞ্জা করবা না। একটা হচ্ছে শুকনা গোবর আর একটা হচ্ছে হাড্ডি, কারণ এগুলো তোমাদের ভাই জিন জাতি, তাদের খাবার, এবং এই খাবারগুলো তখনই বিশেষভাবে খাবারের উপযোগী হয় যখন আমরা হাড্ডিগুলো পানির সাথে অ্যাডজাস্ট না করে, মিক্স না করে আলাদা বনফ্লেটে রাখি, অথবা বিসমিল্লাহ বলে ফেলে দেই। যদি বিসমিল্লাহ বলে এইভাবে সুন্দরভাবে নির্দিষ্ট স্থানে জায়গা মতো ফেলানো যায়, তাহলে এই খাবারগুলো, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের মতো পুষ্টি তৈরি করে দেন নতুন করে, তখন সেগুলো জিনেরা খেয়ে তৃপ্তি পায়। আল্লাহু আকবার। এই জন্য খাবারটা যেটা ফেলে দেই, হাড্ডি হোক কাটা হোক, ফেলেই তো দেই সাধারণত, তো ওগুলো ফেলানোর সময় আলাদাভাবে একটা প্লেটে রাখা, বন প্লেট বলা হয়, পানির সাথে মিক্স না করা, এটা আলাদা রাখা, নিয়তে থাকুক। যেহেতু আজকে শুনেছি এগুলো জিনদের খাবার, জিনেরা আমাদের ক্ষতি না করুক, তারা আমাদের প্রতি অমায়িক থাকুক, আন্তরিক থাকুক, এই নিয়ত করে আলাদা প্লেটে, আলাদা ঝোটার প্লেট রেখে ওইটা নির্দিষ্ট স্থানে ফেলে দিব। ফেলার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ অবশ্যই বলবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এগুলো জিনদের খাবার। আর গোবর তো সাধারণত আমরা ইউজ করি না, ব্যবহার করি না, এগুলো বলার এখানে আলোচনা করা দরকার প্রয়োজন মনে করছি না। তো জিনদের খাবার এগুলো। তাহলে আমরা এখানেও শিক্ষা পেলাম, যখন এই খাবারগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলাই, বলতে হবে কি? সবাই বলেন না একটু? বিসমিল্লাহ বলতে হবে। এবার আসুন, শীতের মৌসুম চলছে, শীতের মৌসুম চলমান চলছে। এই শীতের মৌসুমে হয়তো বেশিরভাগ মানুষ এই গরম পানির সাথে সম্পৃক্ত। যারা খুব পরিশ্রমী মেহনতি, ভোর রাত্রে ফজর না পড়ে উঠে চলে যেতে হয়, তারা হয়তো গরম পানির ছোঁয়াটা কমে উপভোগ করেন। ব্যবসা বাণিজ্যের একটা স্পিড আছে, তাগিদ আছে, ব্যবসার সুবাদে হাইয়া আলাস সালাত তোয়াক্কা না করে আমাকে ছুটে যেতে হয়, সারাদিন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়া হয় না, এমন মানুষ বাংলাদেশে একজনও নাই। তো ওই যে প্রত্যেক দিন তার ব্যবসায়িক কাজে যেতে হবে, কর্মস্থলে যেতে হবে,
ওটার জন্য তার ঠিকই ফিকির আছে, কোনোদিন মিস হয় না। ঝড় তুফান ঝঞ্ঝা বায়ু রোদ বৃষ্টি বাদল কোনো কিছুই তাকে ঠেকাতে পারে না। শুরু ঠেকায় মুয়াজ্জিনের আজান, সুললিত কণ্ঠের আজান 5 বেলায় কন্টিনিউ চলে। কিন্তু ওই লোককে অফিস আদালত দিতে পারলেও, কর্মচারীরা তার সেই কর্মস্থলে নিয়ে যেতে পারলেও আল্লাহর মসজিদ থেকে 5 বেলার আজান হওয়ার পরে 1 বেলাও মসজিদে তার আসা হয় না। বাঁচমু আর কয়দিন, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখনো তো সজাগ আর সোচ্চার হওয়া দরকার, কখন যেন মালাকুল মউত চলে আসে। আমি তো পরকালের প্রস্তুতি নিলাম না, কখন যেন অপ্রস্তুত ভাবে চলে আসে আমার সামনে, কি জবাব দিব তার সামনে? এই প্রস্তুতিটা এখন পর্যন্ত আমার বিবেককে নাড়া দিতে পারলো না, জাগ্রত বোধ করতে পারলো না আমার বিবেক আত্মাকে। যে কথা বলতে চাইলাম, গরম পানির সাথে রিলেটিভ আমরা এই শীতের মৌসুমে। এখন গরম পানিটা যখন আমরা ফেলাই, কেউ ফ্রেশ হওয়ার জন্য বেসিনে গরম পানি ফেলাই, কেউ গোসলখানায় ফেলায়, কেউ বাহিরে ফেলায়, ইত্যাদি ইত্যাদি। গরম পানিটা ফেলানোর সময় বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? কারণ শুনেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ, নাম অনেকেই শুনেছেন, বিশেষ করে শিক্ষিত পার্সন যারা, ওনার কাছে এই ব্যাপারে একবার মাসআলা জিজ্ঞেস করা হলো যে গরম পানি ফেলানোর বেলায় বিসমিল্লাহ কি বলতে হবে? তিনি বললেন হ্যাঁ বলতে হবে। এর সপক্ষে তিনি কারণ দর্শালেন, দলিল উপস্থাপন করলেন যে আমি একবার এক জিনে ধরা রোগীর নিকট গেলাম। জিনে ধরা রোগী দেখছেন আপনারা? জিনে ধরা রোগীর কাছে গেলাম, তাকে সওয়াল জবাব করলাম, তুমি রোগীকে কেন আক্রান্ত করলে, কেন তাকে কষ্ট দিচ্ছ, তার শরীরের উপর কেন ভর করছো? জিন তখন জবাব দিল, আমি তাকে আক্রমণ করছি, তার শরীরের উপর ভর করছি, তার কারণ হচ্ছে সে যখন বেসিনের ভিতরে পানি ফেলে, গরম পানি ফেলে, বিসমিল্লাহ বলে নাই। এখানে আমার শিশু বাচ্চাটা, ছেলেটা এই পাইপের ভিতরে ছিল, যার কারণে এখানে গরম পানি ফেলানোর পরে আমার শিশু বাচ্চাটা আর সইতে পারে নাই, মারা গেছে। বিন বাজ প্রশ্ন করলেন, তোমার বাচ্চা যে পাইপের ভিতরে আছে সে তো জানতো না। জিন তখন জবাব দিল, যেটা আমার আলোচ্য বিষয়, বললো যে জানতো না, ঠিক আছে, গরম পানিটা যখন ফেললো বিসমিল্লাহ কেন বললো না? এখান থেকে বোঝা যায় যে বিসমিল্লাহ যদি বলা হয় তাহলে ওরা আগ থেকেই, এটা তাদের জন্য রেড সিগন্যাল, সরে যাবে এখানে থাকলে। সেটা মনে মনে বলেন আর জোরে বলেন, যেখানে জোরে বলা যায় জোরে বলবেন, যেখানে আসতে বলতে হয় আসতেই বলতে হবে। তো গরম পানি নিক্ষেপ করার সময়, ফেলানোর সময় বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার কি পেলাম আমরা? ওয়াশরুমে ঢোকার আগে কোন পাও দিয়ে ঢুকতে হবে? এর আগে পড়তে হবে বিসমিল্লাহ। কি পড়তে হবে? এরপরে কি বললাম? দোয়া পড়তে হবে। আচ্ছা, জোটা পানি ফেলানোর সময় বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? অনেক জিনে ধরা রোগীকে দেখবেন, ওদেরকে যদি জিজ্ঞেস করেন কেন ধরলা তারে, এই যে যেমন একটা কারণ দর্শাইছে, গরম পানি ফেলছে। আমার কানে এমনও শুনেছি, জিনে ধরা রোগী, জিন তার উপরে সোয়ার হয়ে হাজির হয়ে বলছে যে সন্ধ্যাবেলায় বা অমুক সময়ে জুটা পানিটা আমার শরীরের উপরে মারছে, এই কারণে আমি তার উপরে আক্রমণ করছি, তারে ধরছি আমি। এরকম মন্তব্য শুনছি আমরা। তাহলে ঝোটা পানিটা ফেলার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? বিসমিল্লাহ পড়তে হবে, তা না হলে ওই যে এই ধরনের অভিযোগ দিবি। বিশেষ করে রাতের বেলায় জানালা খুলে যদি থুতু নিক্ষেপ করতে হয়, সেখানেও বিসমিল্লাহ পড়া চাই। কারণ এই ধরনের রোগীও দেখছি, বলে যে আমার শরীরের মধ্যে থুতু মারছে, এই জন্য আমি তারে ধরছি। হ্যাঁ, জানি না আছে, আমরা জানতাম থুতু মারছি। এই জন্য পাওয়ার হচ্ছে, স্পিরিট হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। থুতু যদি রাতের বেলা বিশেষ করে জানালা খুলে নিক্ষেপ করেন, জানেন তো না ওখানে সে বসে আছে কিনা। এজন্য যাতে আপনাকে ধরতে না পারে, আপনার উপরে সোয়ার হতে না পারে, আপনার কাছে আশ্রয় না পায়, এজন্য প্রয়োজনে থুতু যখন আমরা বিশেষ করে রাতের বেলায় নিক্ষেপ করব, তখন কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। রাসূলের একটা মূলনীতি, কুল্লু আমরিন জিবালিল লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা বা ফাহুয়া আফতার। যেই কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করা হয় নাই, নবীজি বলছেন ওইটার মধ্যে বরকত থাকবে না। তাহলে এই উসুলের আলোকে, এই মূলনীতির আলোকে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? তাহলে বেসিনে হোক, ওয়াশরুমে হোক। এখন বলবেন ওয়াশরুমে গরম পানি ফেলানোর সময় বিসমিল্লাহ পড়া নিষেধ। ওই যে আগে মাসালা বলে দিয়েছি, মনে মনে আগ থেকে পড়ে যাবেন, গোসলের নিয়তে যাইতেছে গরম পানিতে গোসল করবো, অথবা মনে মনে যদি সেখানে স্মরণ না থাকে ঢোকার আগে, মনে মনে বিসমিল্লাহ পড়বেন। বিশেষ করে বাথরুমের যে পাইপ, ওটার মধ্যে গরম পানি ফেলানোর চেষ্টা করবেন না। আর যারা বাথরুম আর ওয়াশরুমের লাইন, গোসলের লাইন একসাথে দিয়েছেন, তাগর ব্যাপারে আমি আর কি করব? মাঝে মাঝে আক্ষেপ করে বলি না যে কিছু কাজ করার আগে আলেমদেরকে সাথে রাখা দরকার, পরামর্শ নেওয়া দরকার। এই যে এতগুলো মাসালা আমরা বলতে হয় শেষ পর্যন্ত যে ভিতরে গিয়ে মনে মনে পড়ে নেবেন, ভুল হয়ে গেলে। বাড়ি করার আগে এই জিনিসটা আমি এই বনগ্রামে একজনের বাড়িতে পাইছি, আলহামদুলিল্লাহ, অনেক মন খুলে তার জন্য দোয়া করছি। এই অঞ্চলের কোনো এক ব্যক্তি তার বাড়ি নির্মাণ করেছেন, এই ঘরের ভিতরে নান্দনিক রুম নির্মাণ করেছেন বটেই,
এমনকি নামাজের জন্য আরো একটি নান্দনিক চমৎকার রুম নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। নিয়তটা তো এমন চাই যে আমি নামাজ পড়বো, ইতমিনান হয়, আত্মার আর একটু প্রশান্তি হয়। এই জন্য একটু জায়গা আমি নামাজের জন্য সিলেক্ট করি যেখানে 2-3টা জায়নামাজ বিছানো যায়, আমার স্ত্রী পরিবার পরিজন তারা নামাজ পড়বে। এই ধরনের পরিবেশ সম্মত জায়গাতে সিজদা দিলে দেখবেন ফিলিংসটাই আরেক রকম। এখানে ওখানে জায়নামাজ বিছাইলে তো একরকম, কিন্তু নামাজের যদি আরো একটা ভিন্ন কামরা ঘরের ভিতরে থাকে তাহলে দেখবেন যে অনুভূতিটাই অন্যরকম। আল্লাহর প্রতি প্রেমাশক্তিটাই, প্রেম নিবেদনটাই, সিজদাটাই ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এটা আনুষঙ্গিক চলে আসছে মুখে। যেটা বলতে চাইছিলাম, বাথরুম নির্মাণ করার আগে, অ্যাটাচড বাথরুম নির্মাণ করার আগে পরামর্শ তো করবেন না, ফ্রি পরামর্শ সাপ্লাই দিচ্ছি। পার্টিশন মাঝখানে রাখা চাই, বাথরুম আর ওয়াশরুম গোসলখানা মাঝখানে পার্টিশন রাখা চাই। সেটা যদি হয় একটা দেয়াল নির্মাণ করে, একেবারে আপনার একবারে উঁচা থেকে নিচ পর্যন্ত হইতে হবে এমন না, কোমর পর্যন্ত হোক, একটু বাথরুম আর গোসলখানার মাঝখানে ডিভাইড তৈরি করা। এটাও যদি না হয় একটা পর্দাও যদি ঝুলায় রাখেন কোনোভাবে, তারপরেও বাথরুম আর গোসলখানা আলাদা হয়ে যাবে। যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম ঝোঁটা পানি নিক্ষেপ করার সময় কি বলতে হবে? খারাপ লাগতেছে আপনাদের? যেগুলো বলতেছি আমলি কথা, এগুলো আমল করার দরকার আছে না নাই? তাহলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আমি এই 3 জুমা পর্যন্ত ভূমিকায় বলতেছি, সামনে ব্ল্যাক মিউজিকের কথাগুলো মাথায় রাখছি। জিন কেমনে মানুষকে জাদু করে, জিন কেমনে মানুষকে ক্ষতি করে রাখছে, ব্যবসায় আপনার 12টা বাজায় রাখছে, ঘরে বাচ্চার বিয়ে হয় না, সন্তানের বিয়ে হয় না, 12টা বাজায় রাখছে। এই ইস্যুগুলোর দিকে যেতে পারবো কিনা সামনে পর্যন্ত আমি জানি না। রমজান চলে আসছে, আবার সবে মেরাজ সামনে। তাহলে আমরা যে কয়েকটি আলোচনা এই পর্যন্ত শুনলাম, ওয়াশরুমে ঢোকার আগে কি বলতে হবে? ঝোঁটা পানি নিক্ষেপ করতে কি বলতে হবে? থুতু রাতের বেলা নিক্ষেপ করতে কি বলতে হবে? হাড্ডি এগুলো যা আছে নিক্ষেপ করার সময় কি বলতে হবে? বিড়ি খাওয়ার সময় কি বলতে হবে? আরে আরেকজন পুরোটা কইতেছে, ওনারা মনে করতেছে ভুল হয়েছে, মনে হন পুরোটাই বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিড়ি খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ কইলে তো হইব না, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় রে জাতি, তাও ছাড়বো না বিড়ি খাওয়ার আর কি, বিসমিল্লাহ বইলে হইলেও খাইবো, যদি কষ্ট হয় পুরোটাই পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হেফাজত করুন। আচ্ছা, এরপরে সন্তানগুলো আমাদের অনেক সময় গর্ভ থাকা অবস্থাতেই শয়তান আক্রান্ত করে নষ্ট করে দেয়। এটার জন্য বাবা এবং মা দায়ী। ফিজিক্যাল রিলেশন স্বামী স্ত্রীর, এর একটা দোয়া আছে, সবাই জানে না, সবার জানা নাই। এই দোয়া যদি কেউ পড়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেছেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশনের সময় যদি এই দোয়া কেউ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট শয়তানের হাত থেকে অবশ্যই সেভ করবেন, রক্ষা করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ইম্পর্টেন্ট দোয়া। যে বেটা মাইয়া বিয়ে করছে, মাইয়ার বাপের কি আছে, কয়তলা বিল্ডিং আছে, জায়গা সম্পত্তি কয়টা আছে, কি আছে না আছে, গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে। আবার যেই মেয়ের বাবা ছেলের বাড়িতে কি আছে না আছে সেগুলো দেখে সন্তানকে, তার সন্তানের জন্য, মেয়ের জন্য একটা পাত্র সিলেক্ট করেছে, সেই বাবার মেয়ে আর সেই বাবার মেয়ের জামাই এই দোয়া শিখবে কোত্থেকে? বরং রাসূল তো স্বীকৃতি দিয়েছিলেন, ফাসফার বিজাতিদ্দিন, যা দেখবা দেখবা ঠিক আছে দেখো, কিন্তু দিনদারিতাকে অগ্রাধিকার দাও, দিনদারিতাকে অগ্রাধিকার দাও, আগে আনো। যদি দিনদারিতাকে অগ্রাধিকার দিতে পারো, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে সফল করে দেবেন। চিল্লায়া সুবহানাল্লাহ। তো আমরা তো দেখছি কয়তলা বিল্ডিং, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, এবং টাকা ব্যাংক ব্যালেন্স কি আছে না আছে। দেখেন, আপত্তি নাই, আপনার মেয়েটারে সুখে রাখার জন্যই তো এত কিছু দেখলেন। কিন্তু যদি আপনি এটা সিলেক্ট না করেন, ছেলেটা টিকটকার কিনা, মেয়েটা টিকটকার কিনা, আমি খোদার কসম করেও যদি বলি, আমি মনে হয় হানেস হব না, কসম ভঙ্গকারী হব না, যদি জাগতিক এই জাতীয় চাকচিক্য বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। 99% ফ্যামিলির মধ্যে দুনিয়ার কোনো সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি আশা করা যায়। কারণ সিলেক্টই তো করছেন দুনিয়ার কি আছে না আছে, যার কারণে পরে পেট থেকে ডেলিভারি হয় সেগুলোই। উদ্বোধনই তো হয়েছে নৃত্য, অশ্লীল নৃত্য আর গানের মাধ্যমে। তো ওই ঘর থেকে আর কি আশা করবেন? তো দোয়া একটা আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ওই যারা তো একজন নামাজি আছে তারা পারে, আর কেউ হয়তো লজ্জায় বলতেছে না। যারা পারি না তারা শিখে নেব ইনশাআল্লাহ। যারা বিয়া শাদী করে নাই সামনে করবো, শিখে নেব ইনশাআল্লাহ। হুজুরের কাছে আসতে হবে না, শুধু এটার শিরোনাম লিখে নেটে সার্চ করবা, বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবা ইনশাআল্লাহ। আমরা শিখে নেব ইনশাআল্লাহ।
আর মেয়ে ছেলে সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যাই করো ভাই না করো ভাই, টিকটকার কোনো মেয়েকে বিয়ে করো না। হাতে ধরলাম পায়ে ধরলাম, যে মেয়ে বিয়ের আগ থেকে কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে, নৃত্যের মাধ্যমে তুমি তাকে স্পর্শ করার আগে, টাচ করার আগে হাজারো যুবক যার চেহারা দেখে মজা নিল, হাজারো যুবক যার চেহারা, অঙ্গভঙ্গি আর শরীরকে উপভোগ করলো, এমন মেয়েকে যদি তোমার ঘরের বউ বানিয়ে আনো, খোদার কসম করে বলতে পারি দুনিয়ার কোনো শান্তি আশা করতে পারো না। ওটা ডেলিভারি দিবে টিকটকার, ডেলিভারি দিবে তসলিমা নাসরিন, ডেলিভারি দিবে পরিমণির মতো নষ্টা ভ্রষ্টা মেয়ে এবং অসভ্য ছেলেদেরকে এই জাতীয় মেয়েরা ডেলিভারি দিবে, লিখে রাখো। আগে একবার বলছিলাম আল্লাহর সৃষ্টির স্ট্রাকচার, গঠনের সিস্টেমটা বলেছিলাম। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এর আগে রক্ত, রক্ত থেকে গোশতের পিণ্ড ইত্যাদি ইত্যাদি ভাবে সিরিয়াল মেনটেন আল্লাহ কোরআনে বিবৃতি দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির দিক থেকে আল্লাহ প্রথমে এনেছেন আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, কানকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াল আবসার, এরপরে চোখের কথা আল্লাহ আনছেন সিরিয়াল ভাবে। ওয়াল আফইদা, তারপরে হৃৎপিণ্ডের কথা এনেছেন আল্লাহ সিরিয়াল ভাবে। এবার 1450 বছর পরে বিজ্ঞান রিসার্চ করেছে। বিজ্ঞান রিসার্চ করে দেখে যে বাচ্চার আসলে যখন তার বয়স 18 সপ্তাহের মতো হয়, তখন সে তার কান দিয়ে, বাচ্চা তার গর্ভে থেকে কান দিয়ে বাহিরের যে আওয়াজগুলো আছে সেই আওয়াজগুলোকে ক্যাচ করতে পারে। আল্লাহু আকবার। তো আল্লাহ তো বলছেন আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ, আগে সৃষ্টি করছেন কান। আর বিজ্ঞান এত বছর পরে এসে রিসার্চ করে যে বাচ্চা পেটে থাকা অবস্থায় যখন 17-18 সপ্তাহ হয়, বাহিরের আওয়াজগুলো বাচ্চা ক্যাচ করতে পারে। বিজ্ঞান পরে বলছে বাচ্চা পেটে থাকা অবস্থায় যখন 25-26তম বয়স হয়, তখন বাচ্চা শুধু বাহিরের আওয়াজ ক্যাচ করতে পারে এমন নয়, বরং সেটা অনুভবও করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মানে কোনটা কিসের আওয়াজ এটা যখন সে ক্যাচ করতে পারে, ব্রেনে ধারণ করতে পারে। আল্লাহু আকবার। বলে যেই মেয়েটা বাচ্চাটাকে পেটে নিয়ে টিকটকে মত্ত ছিল, অশ্লীল অঙ্গভঙ্গিতে মত্ত ছিল, নৃত্যে মত্ত ছিল, গান বাজনা শোনায় মত্ত ছিল, নিজে গান করাতে মত্ত ছিল, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর সেজেছিল, ওই মেয়ে যদি বাচ্চা গর্ভে রেখে এই জাতীয় অসভ্য অশ্লীল কাজে নিয়োজিত থাকে, বিজ্ঞান আর সায়েন্স আর কোরআনের বক্তব্য অনুযায়ী ওই মেয়ের গর্ভ থেকে সুসন্তান আশা করা যায় না। তসলিমা পরিমাণের মতো নষ্টা ভ্রষ্টায় জন্মগ্রহণ করবে, এটাই বাস্তব। মুরব্বী আগে যারা আছে হয়তো গরিব ছিল, কিন্তু আগ থেকেই বৌমা এখন এই করা যাবে না, সেই করা যাবে না, কোরআন তেলাওয়াত করবা। কথা বলেন। আগের মুরব্বীরা বউদেরকে এই সাজেস্ট করতো, পেটে বাচ্চা এখন এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ বিল্লাহ করবা। যদি কোরআন তেলাওয়াত করা হয় আর আল্লাহ বিল্লাহ বেশি বেশি করা হয়, এখনো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতির মতো জগৎ বিখ্যাত ওলি বুজুর্গ এই মায়েদের পেট থেকে প্রসব করা সম্ভব, এখনো সম্ভব। কারণ নবীদের সিরিয়াল শেষ, নবী আশা করা যায় না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আপনার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ ব্যক্তিত্ব এখনকার মায়েরাও ডেলিভারি দিতে পারে, যদি আবারও সেই সোনালী যুগকে ফিরিয়ে এনে গর্ভে সন্তান রেখে বেশি বেশি আল্লাহ বিল্লাহ করে, বেশি বেশি জিকির আজকার করে, এখনও সেই বড় পীর আব্দুল কাদের জন্ম দেওয়া সম্ভব। আরে বড় মনীষীদের ঘটনা জানলে তো, শুনলে তো ঈমান তাজা হয়। আমাদের মনীষীরা তো এমন ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভবত তার কথায় যে উনার মা যতবার ইমাম বুখারীকে দুধ পান করিয়েছেন, কোনোবার তিনি নাপাক অবস্থায় দুধ পান করান নাই, ওযু করেছেন, পবিত্র হয়ে এসেছেন, তারপরে ইমাম বুখারীকে দুধ পান করিয়েছেন। আল্লাহু আকবার। এই কারণেই তো ইমাম বুখারীর মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস তৈরি হয়েছে মায়ের অবদানের কারণে। কথা বলতে হবে ঠিক। মা, সেই মায়েরা এখনো আছে। সন্তান ডেলিভারি প্রসবের রীতিনীতি, কৃষ্টি কালচার এখনো চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজ আমাদের ঘর থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস তৈরি হয় না, আমাদের ঘর থেকে জগৎ বিখ্যাত ওলি গৌস কুতুব আর বুজুর্গ তৈরি হয় না। তার একমাত্র দায়ী হচ্ছে, আমি মনে করি, টাচ মোবাইল। কথা বলেন ঠিক কিনা? কারণ ও সব শেষ করছে বিয়ের আগে, উঠতি বয়সে। আপনার বাচ্চাকে কান্না থামানোর জন্যই প্রথমে আপনি শো করেছেন টাচ মোবাইল। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে ওই বাচ্চা থেকে কি আশা করবেন? সেই বাচ্চা থেকে আপনি কি আশা করবেন? যেই বাচ্চার কান্না বন্ধ করার জন্য আপনি টাচ মোবাইল তার সামনে তুলে দিয়েছেন, এখন সে বাচ্চা আর কান্না করে না। আমার সেই আধুনিক যুগের কি দরকার ছিল? সেই গেলি, সেই গ্রাম্য যুগ যেটি ছিল, আগিলা যুগ যেটি ছিল, 20-25 বছর আগের যুগ যেটি ছিল, বাচ্চা কান্না করলে 5 টাকার ঝুনঝুনানি তার সামনে নড়াচড়া করলে কান্না বন্ধ হয়ে যেত। সেটাই তো আমার সোনালী যুগ ছিল। বাচ্চার কান্না বন্ধ করার জন্য উপরে একটা কাগজের নির্মিত রং বেরঙের একটা ফুল উপরে ঝুলায় রাখা হতো, ওটা নড়লে বাচ্চা তাকায় আর চুপ হয়ে যায়, কান্না থেমে যায়। একসময় বাস্তবতা ছিল কিনা? আর এখন আপনি সহজে কান্না থামান না, নেও 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 দিলেন কান্না থামায়া, 12টা বাজাবে এই সন্তান, লিখে রাখেন।
আমি আজকে নিজেই কান্দে শুনে আসছি বিজ্ঞানের গবেষণা, সায়েন্স, মেডিকেল সায়েন্সের গবেষণা, যেই বাচ্চার হাতে আপনি টাচ মোবাইল দিয়া ভাত খাওয়াইতেছেন, ভাত খায় না মোবাইল না দিলে, দায়ী তো আপনি, দায়ী তো বাচ্চার মা। সে ছোট্টবেলা থেকে কান্না বন্ধ করার জন্য এই রিমোট কন্ট্রোলার আপনি তার হাতে তুলে দিয়েছেন। এখন কয় যে মোবাইলটা সামনে না দিলে ভাত খাইতেই চায় না। আছে না বাস্তবতা? এটার জন্য দায়ী তো আপনি। কি ক্ষতি করলেন, আগাম ভবিষ্যতের কি ক্ষতি করলেন, একটু ক্যালকুলেশন করুন। বিজ্ঞান বলছে আপনার চায়না এবং থাইল্যান্ড সম্ভবত, সেখানকার বিজ্ঞানীদের অনেকগুলো বিজ্ঞানাগারে গবেষণা করা হয়েছে, হাজার হাজার শিশু বাচ্চাকে টেস্ট করা হয়েছে। ইইজি বলা হয় এটাকে, ইসিজি আছে না একটা পরীক্ষার নাম, তো এই পরীক্ষাটার নাম হচ্ছে ইইজি। ইইজি করে বাচ্চার এই ব্রেইনের মধ্যে, মাথার মধ্যে যন্ত্র ফিট করে দেখেছে যে বাচ্চাগুলো কার্টুনে আসক্ত, কার্টুন দেখতে অভ্যস্ত, সারাক্ষণ কার্টুন দেখতে মত্ত থাকে, ওই বাচ্চাগুলোর ব্রেইনের ভিতরে যে কোষগুলো আছে সেগুলো স্বাভাবিক থাকে না, বরং তার স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে সেই কোষগুলো ক্যান্সারের দিকে ধাবিত। খুব ভালো করতেছি, একটু কান্না থামানোর জন্য। একেবারে বিপদে পড়লে পরে হুজুর জায়গা দেন, ইনসাল করছি না, আল্লাহর রাস্তায় মাফ করবেন, এটা তো থাকতেই হবে। নবীর যুগেও তো এই রীতিনীতি ছিল, বাচ্চাদেরকে রোকেয়া করা হতো, ঝাড়ফুঁক করা হতো। এজন্য আপনাদেরকে অবজ্ঞা বা ইনসাল করছি না। আমি বলতে চাই, বাচ্চাদেরকে মোবাইল যারা দিয়েছেন ক্ষতি করেছেন, আর যারা দিয়েছেন তার থেকে সরাইতে পারবেন না, এটা আমি 100% করে বলতে পারি। যারা দেন নাই তাদের জন্য সুন্দর সুবর্ণ সুযোগ, কাজে লাগান। আজকে বলে গেলাম, কাজে লাগবে ইনশাআল্লাহ। নতুন কোনো বিষয় আবিষ্কার করুন, কোরআন তেলাওয়াত শোনান তাকে বাচ্চার কানে নিজের মুখ দিয়ে, এইভাবে প্র্যাকটিস করুন যে কোরআন তেলাওয়াত শুনলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। এই চর্চা করুন, এই প্র্যাকটিস করুন, শান্তি আর রহমত দিবেন যিনি তিনি কে। তো আজকে আমরা যে কয়েকটা পয়েন্টের কথা শুনলাম, ওয়াশরুমে ঢুকতে হবে কোন পা দিয়ে, এবং বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়বো। ঝুটা পানি নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ পড়বো। এরপরে হাড্ডি কাটা যা আছে এগুলো আলাদা বন পেটে রাখবো, পানির সাথে যুক্ত করবো না। ফেলানোর সময় বিসমিল্লাহ পড়বো, নিয়তে থাকবে যে এগুলো জিনের খাবার। এরপরে আর কি বললাম, রাতের বেলায় থুতু নিক্ষেপ করা, যেখানে সেখানে থুতু দিয়েন না আপনার। বা ওয়াশরুম ছাড়া অনেকেই বিভিন্ন জঙ্গলে বা বনে বা গাছের চিপায়, বিশেষ করে পুরুষরা শৌচাগার ছাড়তে হয়, সেখানেও দোয়া মিস না হয়, বিসমিল্লাহ মিস না হয়, কারণ গাছের মধ্যে অনেক সময় জিনেরা থাকে। তো এই কাজগুলো আমরা শুনলাম, জানলাম। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।